السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال النبي الأمين صلى الله عليه وسلم: وإن العلماء ورثة الأنبياء. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এইরকম একটি ইলমি মাজলিসে বসার, ইলমি প্রতিষ্ঠানে থাকার তৌফিক দান করেছেন। তার জন্য লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এই জায়গাতে বসা এবং এই প্রতিষ্ঠানে আসার উদ্দেশ্য কার জানা আছে? এই প্রতিষ্ঠানে যে আসছো, পড়াশোনা করতেছো, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য জানো না? এই মুখ খুলো না কেন? উদ্দেশ্য কি? আরো জোরে বলো, যারা যারা বলোনি। কি উদ্দেশ্য? ইলম শিক্ষা করে। ইলম মানে কি? ইলম বোঝো? ইলম কি? বিদ্যা, জ্ঞান, যেটা আমরা বইয়ে পাচ্ছি, কিতাবে পাচ্ছি, ওস্তাদদের জবান থেকে শুনতেছি, যা যা শুনতেছি, যা যা পড়তেছি, এটার নামই কি? বিদ্যা বা জ্ঞান। বিদ্যা হচ্ছে সেই জিনিস, মূল জিনিসটা জানার নাম হচ্ছে কি? বিদ্যা। যেমন এইটার নাম হচ্ছে কি? মোবাইল। এটা আমাদের সবারই জানা আছে, এই বিদ্যাটা। এইটাকে যদি কেউ বলে টেলিভিশন, টেলিভিশন নামেও কিন্তু একটা জিনিস আছে, না নাই? আছে। তাহলে এইটাকে যদি বলে তুমি টেলিভিশন, তাহলে এটা তোমার কি? ভুল বিদ্যা। এটার নাম কি নয়? বিদ্যা নয়। তাহলে এই যে ফোন আছে, ফোনকে ফোনই বলতে হবে, টেলিভিশনকে টেলিভিশন বলতে হবে। এটার নাম মাইক্রোফোন, এটাকে মাইক্রোফোনই বলতে হবে। এটার নাম টুপি, এটাকে টুপি বলতে হবে। যেইটা যেই নামে, যেইটা যেই উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, সেইটাকে সেইভাবে জানার নাম হচ্ছে কি? বিদ্যা। এই বিদ্যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ইলম, এর কারণে আল্লাহ তাআলা মানুষের মর্যাদা বৃদ্ধি করে দেন। শুধু মানুষ না, সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন: ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ঈমানদার, যারা মুমিন, সব মানুষ তো বাদ, কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদের থেকে তো ইলম ওয়ালারা তো অবশ্যই সম্মানী। যারা মুসলমান, যারা মুমিন, মুমিনদের মধ্য থেকেও আল্লাহ তাআলা যাকে ইলম দান করেন, সে হচ্ছে কি? সম্মানের দিক থেকে অনেক উপরে। তোমার বাড়িতে তোমার বাবা নামাজ পড়ে, তোমার দাদা নামাজ পড়ে, চাচা নামাজ পড়ে, তারা মুমিন, মুত্তাকি। তুমিও নামাজ পড়ো, তুমিও সিয়াম রাখো, সবকিছুই করো, কিন্তু তোমার ভিতরে আলাদা একটা ইলম আছে। তাহলে তোমার চাচা, তোমার দাদা, তোমার বাবা আর তুমি এক নও। তাদের থেকে তুমি অবশ্যই সম্মানী। এই সম্মানটা দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। এই সম্মান, এই অতিরিক্ত যে সম্মান, এই সম্মানটা নেওয়ার জন্য, সম্মানটাকে গ্রহণ করার জন্য আমরা এই জায়গা থেকে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন: ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নিশ্চয় যারা আলেম, যারা ইলম অন্বেষণ করে, তারা হচ্ছে নবীর ওয়ারিস।
ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, নবীরা কোন দিরহাম কোন দিনারের ওয়ারিশ করে যাননি। কোন নবী কাউকে টাকা পয়সা দিয়ে যাননি যে এই যে টাকা থাকলে তোমরা এইগুলো নাও, কাউকে দিয়ে যাননি। তেনারা দিয়ে গিয়েছেন ইন্নামা ওয়ারাসুল ইলম, তারা ইলমের উত্তরাধিকারী করে গিয়েছেন। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জি ওয়াফির, যারা এই ইলমটাকে গ্রহণ করতে পারবে তারা এক অফুরন্ত নিয়ামতকে গ্রহণ করবে। সুবহানাল্লাহ। টাকা, অর্থ, সম্পদ অনেক কিছু থাকতে পারে, বিদ্যা নাই, আমরা নবীর রেখে যাওয়া সম্পদকে আমরা ধরতে পারি না। তাহলে রাসূলের রেখে যাওয়া সম্পদের নাম কি? এই বসে আছে যারা, রাসূলের রেখে যাওয়া সম্পদের নাম কি? ইলম, বিদ্যা। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ ইলম এবং সম্পদ এই দুইটার পেছনেই কিন্তু মানুষ পড়ে আছে। দুনিয়াতে যারা আছে, যার সম্পদ নাই, ইলম আছে, কারো ইলম নাই, সম্পদ আছে। আবার কারো সম্পদও নাই, ইলমও নাই, আবার কারো কারো সম্পদও আছে, ইলমও আছে। তো বিশেষ করে ইলম থেকে মানুষ ছিটকে পড়ে যায়, দূরে সরে যায় সম্পদের কারণে। এই যে এখন তোমরা আছো, পড়াশোনা করতেছো, 1 বছর পরে 2 বছর পরে দেখবা তোমাদের মাঝখানে কারো কারো ভিতরে একটা সংসারের বোঝা ধরার মতো একটা ভাব চলে আসবে। তোমাদের বাড়ি থেকে তোমার বাবা মা বলবে যে আরো 5 বছর 7 বছর লেখাপড়া করানোর মতো কি নেই, সময় নাই, এখন থেকে তুই কি কর, সংসারের দায়িত্ব কাঁধে নে। তাহলে তোমাকে ইলম থেকে ছিটকে নিয়ে গেল কিসে? সম্পদে। দুনিয়ার চিন্তা তোমাকে ইলম থেকে সরে নিয়ে যাচ্ছে। তো ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ ইলম এবং সম্পদের মাঝে একটা তুলনা করেছেন। সেই তুলনাতে তিনি সম্পদের উপরে ইলমকে তিনি অগ্রাধিকার দিয়েছেন বেশ কিছু কারণে। এক, যেটা আমরা হাদিসে পড়লাম যে ইলম হচ্ছে নবীদের ওয়ারিস, আর মাল সম্পদ এটা হচ্ছে ধনী বড় লোকদের হচ্ছে কি ওয়ারিস। তাহলে ধনীদের ওয়ারিস, বড় লোকদের ওয়ারিস বেশি ভালো নাকি নবীর ওয়ারিস বেশি ভালো? নবীর ওয়ারিস। আন্নাল ইলমা ইয়াহরুসু সাহিবাহু ওয়া সাহিবুল মাল ইয়াহরুসু মালাহু। আমাদের এখানে আসছিলেন বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন রাজশাহী কেন্দ্র থেকে আসছিলেন ডক্টর কাবিরুল ইসলাম। তিনি এই কথাটা বলছিলেন যে ইলম মানুষকে কি করে? পাহারা দেয়, আর মালকে মানুষের পাহারা দিতে হয়। মাল যেন কেউ চুরি না করে, এই জন্য মানুষ মালকে পাহারা দেয়। কোথায়? গুপ্ত ঘরের ভিতরে রাখে, একেবারে সুন্দুকের মধ্যে রাখে, সেই সুন্দুক আবার আরেকটা আলমারির মধ্যে লুকিয়ে রাখে। আর ইলম মানুষকে পাহারা দেয়, মানুষকে রক্ষা করে। এই রকম চুরি করলে হাত কেটে দিতে হয়, ইলম তাকে বাধা দিবে, চুরি করিস না, চুরি করলে তো তোর কি যাবে? হাত কাটা যাবে। যদিও বাংলাদেশে এর কি নাই, বিধান নাই। তারপরে বাংলাদেশে বিধান না থাকলেও গ্রামগঞ্জে তো চোরকে তো ধরে শায়েস্তা ঠিকই করে। তাহলে মানুষকে রক্ষা করে কি? ইলম। তিনি বলছেন যে ইলম কবরের মধ্যে মানুষের সাথে থাকে। ইলম যখন মানুষের কাছে থাকে, ইলম সম্পর্কে যখন দুনিয়াতে মানুষ আমল করে, বাস্তবায়ন করে, কবরে যখন তাকে বলা হয় মান রব্বুকা, সে বলবে কি? রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আমার নবিয়ুকা, তোমার নবীকে, সে বলবে নবী মুহাম্মদ, আমার নবীকে মুহাম্মদ। আমার দীনুকা, তোমার দিন কি? করছে যে দিনিয়াল ইসলাম, আমার দিন কি? ইসলাম। তাহলে ইলম তার কবরের সাথে থেকে যায়, কিন্তু মাল তার কবরের মধ্যে কি থাকে না। দুনিয়াতে অনেক মাল আছে, কিন্তু মাল তার সাথে কবরে থাকবে না। তবে যদি মাল অনুযায়ী সে সাদাকায়ে জারিয়া করে যেতে পারে, তাহলে সে কবরে শুয়ে থেকেও এর কি পাবে?
প্রতিদান পাবে, নেকি পাবে। আরেকটা বিষয় হচ্ছে মাল এবং ইলম। মালটা একটা সৎ ব্যক্তিও উপার্জন করতে পারে, সম্পদ একজন অসৎ ব্যক্তিও উপার্জন করতে পারে। সৎ ব্যক্তি, অসৎ ব্যক্তি, কাফের, মুশরিক, মুসলমান সবাই কি করতে পারে? উপার্জন করতে পারে। মাল সবাই গ্রহণ করতে পারে, তবে ইলম সবাই উপার্জন করতে পারে না। ইলম শুধুমাত্র মুসলমানরা পারে, এবং মুসলমানদের মধ্যে সবার ইলম অর্জন করার ভাগ্য হয় না। তাহলে ইলম হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ইলম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার ভালো চান, আল্লাহ তাকে ইলম দান করেন, বুঝ দান করেন। এখানে হাদিসটার অনুবাদ ভুল করা হয়। অনেকেই বলে থাকেন যে ব্যক্তি ভালো, যে ব্যক্তি ইলম চায়, আল্লাহ তাআলা তাকে ইলম দান করে। যে চায় নয়, আল্লাহ যাকে চান। এই জন্যই দেখা যায় অনেক ছেলে পড়াশোনা করতে করতেই কি পড়াশোনার আর কোনো সুযোগ হচ্ছে না, ও প্রতিষ্ঠানে আর পড়তেছে না, চলে যাচ্ছে। অথচ আরেকটা ছেলে পড়বে না করতে করতেই সে দেখবে যে জগৎ বিখ্যাত কি হয়ে যাচ্ছে, আলেম হয়ে যাচ্ছে। এরকম নজির আছে। তোমরাও যদি দেখো, তোমরাও বুঝতে পারবে এরকম নজির, যে তোমাদের কাছে অনেক ছেলে মাদ্রাসা থেকে পালিয়ে যাচ্ছিল, থাকতেছে না, কান্না করতেছে, দেখবে যে ও এখন ভালো পজিশনে আছে। আবার ও একেবারেই পড়বে, শুরুর দিকে এসে এমন ভাবসাব যে ও এখান থেকে পড়াশোনা শেষ করে চলে যাবে, 3 মাস পরে ওর আর খবর নেই। এখানে তো নাই, অন্য জায়গায় তো আর কি নেই, খবর নেই। তো আল্লাহ যার ভালো চান, আল্লাহ তাআলা তাকে ইলম দান করেন। যে কথাটা শেষ পর্যায়ে বলতেছিলাম সেটা হচ্ছে, কিন্তু শেষ জামানায় ইলমকে উঠিয়ে নেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস, যে আল্লাহ তাআলা ইলম মানুষের বক্ষ থেকে ছিনিয়ে নেবেন না। এই একটা মানুষ অনেক কিছুই জানে, হুট করে দেখবে যে ওর ভিতরে কিছুই নেই, সব ফাঁকা হয়ে গেছে, ওর আর কিচ্ছু মনে নাই। বিদ্যা ছিল, এই বিদ্যাগুলো আর নাই। দুনিয়াতে কিতাবাদি ছিল, কোরআন ছিল, এগুলো আর নাই। এইভাবে আল্লাহ তাআলা বিদ্যাকে তুলিয়ে নিবেন না। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, বিদ্যাকে তিনি তুলে নিবেন আলেমদেরকে কবজ করার মাধ্যমে, আলেমদেরকে গ্রহণ করার মাধ্যমে। আলেমদেরকে গ্রহণ করার মাধ্যমে বলতে আলেমদেরকে উঠিয়ে নিবেন, আবার এক শ্রেণীর আলেম তৈরি হবে, আবার এদেরকে তুলে নিবেন, আবার আলেম তৈরি হবে। এইভাবে হলে তো হতোই। বিকবজিল উলামা, আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠিয়ে নিবেন। তার মানে যেই মানের আলেম চলে যাবে, সেই মানের আলেম আর তৈরি হবে না। তো সেই মানের আলেম তৈরি হবে না মানে কি, তারা পড়াশোনায় তাদের সময় দিবে না। পড়াশোনায় সময় না দিলে তারা যোগ্য আলেম, যোগ্য ব্যক্তি হতে পারবে না। শুধু তোমরা না, প্রত্যেকটা মাদ্রাসায়, প্রত্যেকটা প্রতিষ্ঠানে একই অবস্থা। এই যে এখনই আঞ্জুমান শেষ, ক্লাস শেষ, খেলার টাইম শুরু। খেলার জন্য কি কাউকে বলা লাগবে? আর যার যার মতো ইচ্ছায় নিজের দায়িত্ব মনে করে খেলার জন্য প্যান্ট লাগে। যদি লুঙ্গি পরা থাকে তাহলে লুঙ্গি থাকলে হয়তো বা হাঁটুর উপরে উঠে যেতে পারে, পরে গেলে লুঙ্গি আরো বেসামালও হতে পারে। যেই জন্য লুঙ্গি বাদ দিয়ে এখন কি পড়তে হবে? পায়জামা পড়তে হবে। পায়জামা যদি ভালোটা থাকে, ভালো পায়জামা বাদ দিয়ে ময়লাটা পড়তে হবে, ভালোটা পরে অন্য জায়গায় যেতে হবে। সবকিছু খেলাধুলার জন্য, খেলাধুলা করার জন্য একটা দাগ দিতে হবে, যে দাগের বাইরে গেলে বল আউট, ভেতরে থাকলে ঠিক আছে। আশেপাশে কোনো কি রাখা যাবে না, কোনো খড়ি রাখা যাবে না। বল যদি পড়ে তাহলে বল কি হয়ে যেতে পারে? ফুটে হতে পারে। কত রকমের ব্যবস্থা।
এখনই এই যে আঞ্জুমান পরেই তোমরা করবা। আর আঞ্জুমানে আসা, ক্লাসে বসা, পড়ার জন্য কয়েকদিন সময় মেনটেন করো। প্রত্যেকটা, শুধু তোমরা না, প্রত্যেকটা প্রতিষ্ঠানে একই অবস্থা। এইভাবেই দুনিয়ার চিন্তায়, খেলাধুলার চিন্তায়, দুনিয়ার কাজে, অন্য অন্য কাজে নিজেকে ব্যস্ত রাখার মাধ্যমে ইসলামী কাজে, দ্বীনি শিক্ষায় তার সময়কে কমিয়ে দিবে। এই সময়কে কমিয়ে দেওয়ার মাধ্যমে সেই ব্যক্তির বিদ্যা কমে যাবে। যেই মানের আলেম হলে, যেই মানের মাওলানা হলে, যেই মানের বিদ্যা অর্জন করলে মানুষের কাছে সঠিক ধর্ম প্রচার করা যেত, সেই মানের আলেম আর হবে না। হাতুড়ি ডাক্তারের মতো হাতুড়ি আলেম হবে। এখন এতদিন যে 12 বছর পড়াশোনা করলো, 10 বছর পড়াশোনা করলো, সে তো কি হয়ে গেছে? আলেম হয়ে গেছে। কিন্তু বিদ্যায় আলেম না হলেও কিন্তু কি কথায় আলেম হয়ে গেছে। 12 বছর পড়াশোনা করছে, 12 বছর পরে তাকে ফারেক হয়ে গেল, তাকে কি দেওয়া হলো? পাগড়ি দিয়ে দেওয়া হলো, সনদ দিয়ে দেওয়া হলো। বিদ্যা নাই, কিন্তু সমাজে কিন্তু আলেম হয়ে গেল। এরপরে আল্লাহ রাসূল বলছেন, হাত্তা, এই আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে, হাত্তা ইযা লাম ইয়াতরুকা আলিমান, কোন আলেম আর অবশিষ্ট থাকবে না। সবগুলো আলেমকে আল্লাহ তাআলা তুলে নেবেন। কিন্তু আলেম কি তৈরি হয়নি? আলেম কিন্তু তৈরি হয়েছে, কিন্তু সেটা কোন মানের আলেম তৈরি হয়েছে? সারাদিন খেলাধুলা করছে, সারাদিন গ্যাদারিং করে ঘুরছে, আর বছরের পর বছর গেছে, এরপরে আলেম সেজে যারা বসে আছে, এই মানের আলেম তৈরি হলো। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, ভালো মানের আলেমরা তো কি উঠে গেছে। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, সাধারণ মানুষরা এখন এই সমস্ত আলেমদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে। জুহালা, জানেই না, সাধারণ মানুষ তো জানে না যে কি এদের ভেতরে কি নাই, বিদ্যা নাই, এদের ভেতরে কোনো ইলম নাই। এরা শুধুমাত্র খাতা কলমে কি দাওরা পাস, এরা শুধুমাত্র খাতা কলমে আলেম, এদের ভেতরে তো কোনো কি নাই, বিদ্যা নাই। তারা তো জানবে না, অজ্ঞতাবশত জাহেলিপনার সাথে তারা তাদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে। তারাও তো নেতা, তারা তো আলেম, অবশ্যই আলেম। ফাসুইলু, তখন এই সমস্ত আলেমদের কাছে জিজ্ঞাসা করা হবে, ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এই ইসলামের এই বিধানটা কি, ইসলামের এই বিধানটা কি। ফাফতাউ বিগাইরি ইলমিন, ইলম ছাড়াই এরা ফতোয়া দিয়ে দেবে। ফাজাল্লু ওয়া আযাল্লু, ফতোয়া দিয়ে নিজেরাও যেমন পথভ্রষ্ট হয়ে যাবে, তাদেরকে পথভ্রষ্ট করে দেবে। এই হচ্ছে বিদ্যা ছাড়া পড়াশোনার জন্য সময় না দিয়ে যারা আলেম হবে তাদের অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং এই মানের আলেম এখন থেকেই তৈরি হওয়া শুরু হয়ে গেছে। যাদের বিদ্যা নাই, ইলম নাই, কিন্তু তাদেরকে মানুষ নেতা হিসেবে গ্রহণ করে আছে, তারা নেতা সেজে আছে এবং ফতোয়া দিচ্ছে। যদি তাই না হয়, সবাই যদি এক মানের আলেম হতো, তাহলে একজন আলেম আরেকজনের আলেমের বিরোধিতা করতো না। কিন্তু যে আলেম আরেকজন আলেমের কথা বলতেছে, মানুষ তো আর এটা বুঝতেছে না যে যার বিরুদ্ধে বলতেছে ওইটা মূলত আলেম নয়, লেখাপড়া করা আলেম নয়, এটা শুধুমাত্র সার্টিফিকেটের আলেম, এটা হচ্ছে ভাইরাল আলেম। মানুষ তো আর এটা বুঝতেছে না। স্নেহের ছাত্র ভাইয়েরা যারা আছো, তোমাদের কাছে শেষ আহ্বান এটা থাকবে, ছাত্র জীবন খেলাধুলারই একটা অংশ। খেলাধুলা অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। তবে আমাদের কথা, তোমাদের কাছে আমাদের দাবি থাকবে, খেলাধুলার প্রতি যেমন আমরা আগ্রহী, খেলাধুলার জন্য যেমন আমরা সময়কে হাতে রেখে যেমন আমরা খেলাধুলা করি, খেলাধুলার জন্য যেমন আমরা নিজেদেরকে বিভিন্ন দিক থেকে প্রস্তুত করে নেই, এইরকম প্রস্তুত আমরা বিদ্যার জন্য করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মাদ্রাসায় অবস্থান করাকালীন সময়কে সব দিক থেকে ইসলামের জন্য মূল্যায়ন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তোমার কাছে, জাতির কাছে আমাদেরকে সেই ভ্রষ্ট আলেম হিসেবে গণ্য না করে, আল্লাহ তোমার কাছে একনিষ্ঠ অন্তরে
উম্মতের জন্য কল্যাণকর আলিম হিসেবে গ্রহণ করে নাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মাধ্যমে তোমার উম্মতের কাছে যেন কল্যাণকর বার্তা পৌঁছায়, নচেত আল্লাহ আমাদের জবানকে তুমি উম্মতের কাছ থেকে হেফাজত করিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে তোমার কল্যাণে, তোমার ইসলামের ছায়াতলে আশ্রয় দান করো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।